তার আগেও আমি যখন ওখানে ছিলাম হালকা হালকা গা ভার হওয়া বা এই টাইপের যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো হয়েছে। এবার যখন আমি বসে রয়েছি তখন দেখলাম যে অটোমেটিক লিফটটা ওপর দিকে আসলো। যখন আলতো আলতো ঘুম আসছে ঠিক ওই সময় পাশের রুম থেকে পাখা চলার একটা আলতো আভাস আমি পাই। আমি লোহার সিঁড়িটা দিয়ে যখন উঠেছি ওখানে দেখলাম যে কিছু ইট পাতা, পোড়া কাঠ, জবা ফুল, সিঁদুর এই টাইপের জিনিস, কিন্তু টিয়া পাখি এক জায়গার থেকে এখান থেকে একটুখানি সরবে না। এবার যথারীতি আমি বললাম যে খোলো দরজাটা যখনই খুললো তখন ভিতর থেকে সেই একটা পারফিউমের গন্ধ। কিচেন যেটা রয়েছে, কিচেনে গিয়ে গ্যাস অন করে দিচ্ছে, মানে পুরো রাত্রিটা ওরমভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। নমস্কার, আমি আবির আর আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। আজকের যে ঘটনাটা সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর। আজকের ঘটনাটা কলকাতার নিউ টাউনের, এবং সেই ঘটনাটা আজকে আমাদের চ্যানেলে শোনাতে এসছে সৌভিকদা। দাদা, কেমন আছো বলো? ভালো আছি, নমস্কার। তোমরা কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি। তুমি আমাদেরকে শর্টে ঘটনাটা একবার ব্রিফ করেছিলে। আজকে আমরা তোমার থেকে ডিটেলসে শুনবো কি কি ঘটেছিল কলকাতার সে নিউ টাউনের হোটেলে। অবশ্যই। কি হয়েছিল শুরু থেকে, কিভাবে ঘটনাটা চললো, কিভাবে এন্ড হলো, সম্পূর্ণটা জানবো। কিন্তু তার আগে চ্যানেল এসে কেমন লাগছে বলো? অবশ্যই খুব ভালো লাগছে, তোমাদের সঙ্গে এত সুন্দর একটা ওয়ার্কিং টিম আমার খুব ভালো লাগছে যথেষ্ট ফ্র্যাঙ্কলি। আর এই জিনিসটা প্রচণ্ড বেশি আরও আগ্রহ বাড়ায় জিনিসগুলোতে। অবশ্যই আমি আমার জিনিসটা আজকে সবার সামনে তুলে ধরতে এসেছি, তো ভালো লাগছে একদম। সো আমরা শুরু থেকে শুনবো কি ঘটেছিল সেখানে। ব্যাপার যেটা হচ্ছে ওইটা ছিল হচ্ছে অবশ্যই একটা বার কাম রেস্টুরেন্ট, যার প্রথমে এন্ট্রিতেই ছিল হচ্ছে একটা অফ কাউন্টার। পাশে রাস্তা দিয়ে ঢুকে গেলে তার ছিল বারে ঢোকার আগেই ঠিক ছিল একটা অ্যাকোরিয়াম, আর অ্যাকোরিয়ামের মধ্যে একটা মাছ। এই মাছেরও একটা ইনসিডেন্ট আছে যে জিনিসটা আমি বলবো, তার জন্য আমি বলে দিলাম। তার ওপরের ফ্লোরে যখন যাচ্ছি ওখানে রয়েছে ওই রুম, 5 রুম বিশিষ্ট। তার ওপরে রয়েছে আবার বার, আর তারই ওপরে রয়েছে হচ্ছে এই পুরো কোম্পানির মেন অফিস। মানে টোটাল 4 তলা। টোটাল 4 তলা। এই 4 তলা একদম টপ ফ্লোরে রয়েছে হচ্ছে অফিসটা। ঘটনাটা ঘটে, আমি একজন অ্যাকাউন্টস প্রফেশনাল, ঠিক আছে? তো যথারীতি যখন আমাদের অডিট চলে সেই অডিটের সময় রাত জেগে ওখানে আমরা কাজ করতাম। রাত জেগে কাজ করতে করতে অবশ্যই একদিনকে প্রচণ্ড একা একা থেকে বিরক্ত হবার নিচে কিছু স্টুয়ার্ড ছিল যাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। তো তাদের সঙ্গে গিয়ে, তারাও শুয়েছিল, তাদের সঙ্গে গিয়ে জাস্ট গল্পগুজব আমরা করছি। নিচের যে বারটা বললাম সেই বার থেকে ওই রুম বা তার ওপরের বারে আসার সিঁড়িও রয়েছে, আর সঙ্গে লিফটও রয়েছে। লিফট থেকে বেরিয়ে, মানে এই 3rd ফ্লোরের যে লিফট থেকে বেরিয়ে যে অফিসে ঢোকার যে সিঁড়িটা, ওখানে একটা কাচের ভারী দরজা, যে একটা ছেলে মানুষকেও এরকম করে ঠেলে ঢুকতে হবে। আচ্ছা। নর্মালি ওই জিনিসটা খোলা সম্ভব নয়। এবার যখন আমি বসে রয়েছি তখন দেখলাম যে অটোমেটিক লিফটটা ওপর দিকে আসলো। আচ্ছা, তখন কটা বাজে? তখন নিয়ার অ্যাবাউট 12:30 থেকে 1টা, তার বেশি বই কম না। অটোমেটিক লিফটটা ওপরে আসলো। তো আমি হুকি মেরে দেখলাম যে কেউ আসলো কিনা ওপরে। যখন দেখলাম যে কিছু নেই ওখানে, জাস্ট দরজাটা ওপেন হলো, আবার দরজাটা অটোমেটিক লিফটের ক্লোজ হয়ে গেল। যখন আমি জিজ্ঞাসা করলাম, মানে কৌতূহল বসতো, যে এই জিনিসটা কীরকম, যে কেউ আসলো না, কেউ কি সুইচ টিপে দিল? এরকম হয় না, অনেকে সুইচ টিপে পালাচ্ছে, তো এরকম কি হচ্ছে? বলছে যে না। তখন ওর মধ্যে একটা স্টুয়ার্ড আমাকে বলল যে স্যার, এখানে একটা জিনিস রয়েছে, যে জিনিসটা আমরা সবাই উপভোগ করি, মানে অনুভব করি জিনিসটাকে, সেটা হচ্ছে কোনো একটা অশরীরী আত্মা। আচ্ছা। যেই অশরীরী আত্মাটা অবশ্যই কোনো মহিলা। তা মহিলা এই জিনিসটা কি করে বুঝলে? ওই যে লিফটটা ওঠার পরে ওই কাচের দরজাটা অটোমেটিক হালকা করে খুলে গেল, যেটা একটা পুরুষ মানুষকেও ঠেলে খুলতে হয়, সেটা অটোমেটিক খুলে গেল। খুলে যাওয়ার পরে আবার দেখলাম বন্ধ হয়ে গেল। বলছে দাদা কিচ্ছু না স্যার, আপনি ওখানে চলেন,
ওখানে একটা সুন্দর গন্ধ পাবেন, যখন ওখানে কেউ নেই। ওখানে যাওয়ার পরে একটা সুন্দর ফিমেল পারফিউমের গন্ধ। মানে ওখানকার যারা স্টাফ তারা এটা বহু দিন ধরে তার মানে ফেস হ্যাঁ, করছিল। এটা ওরা বহু দিন ধরে ফেস করছে। ওরা জানেও জিনিসটা, টোটাল যে ঘটনাটা ওরা জানে। ওরা আমাকে সেদিন ফার্স্ট টাইম বললাম। তার আগেও আমি যখন ওখানে ছিলাম, হালকা হালকা গা ভার হওয়া বা এই টাইপের যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো হয়েছে। এবার যখন আমাকে স্টুয়ার্ড দুজন নিয়ে গেল, স্যার চলুন, দেখলাম যে সত্যি ওখানে আমার একটা গন্ধ। আর দুপাশে যে ওয়াশরুম রয়েছে, এক পাশে মেন ওয়াশরুম, এক পাশে ফিমেল ওয়াশরুম। ফিমেল ওয়াশরুমে অবশ্যই আলতো পায়ের ছাপ জলের, কারণ সে ওয়াশরুমে গেছিলো। আর আলতো করে জল পড়ছে, যে জিনিসটা ওখানে হওয়ার কথা না। আর ওখানে ওই সময় রাত্রিবেলায় অবশ্যই কেউ কোনো রকমের পারফিউম ইউজ করে ওখানে ঘোরেনি। গন্ধটা পেলাম, পাওয়ার পরে ওদেরকে এসে বললাম যে জিনিসটা কী ঘটনা। ফ্লোরটা ফাঁকা ছিল এরকম রাতে? ফ্লোর ফাঁকা বলতে গেলে ওখানে সব টেবিল যেগুলো সার্ভ হয়, সেই টেবিলগুলো সরিয়ে ওরা ওখানে বিছানা পেতে ওই বারের মধ্যেই শুয়ে রয়েছে নিচে। আচ্ছা। তো ওরা জানে জিনিসটা, তো ওরা হ্যাবিচুয়েটেড জিনিসটাতে, তো সেই কারণে ওরা অতটাও আশ্চর্য হয় না। কারণ আমার ক্ষেত্রে তো জিনিসটা নতুন, তো সেই ক্ষেত্রে আমার জিনিসটা বেশ থ্রিল টাইপের লাগলো। তো এরকম একটা ঘটনা ঘটলো, ঘটার পরে আমি জিনিসটা চেপে গেলাম। আমি ওই জিনিস নিয়ে অত বেশি করিনি, যে আমার তো এই বছরে কিছুদিনই থাকতে হয়, এক সপ্তাহ মতো, তো ঠিক আছে, আমি জিনিসটা নিয়ে মাথা লাগাবো না। সেমভাবে অডিটে আবারও তার 2-3 দিন পরে ওই রুমের মধ্যে আমরা যেহেতু রাত্রে কাজ করছি, আমার তো ওর নিচে পেতে শুতে পারবো না, তো সেই কারণে ওই রুমে আমাদের একটা রুম ব্লক করে রাখতো। আগেই বলে দিয়েছি ওখানে 5 রুম বিশিষ্ট। 1 নম্বর আর 2 নম্বর রুমটা যথেষ্ট বড়, 3, 4, 5 ছোট। তা আমি 3 নম্বর রুমে, ডবল বেড ছিল, তা ওখানে গিয়ে আমি শোয়ার পরে যখন আমি আলতো আমার মানে ঘুম আসছে ভাব, ওই সময় আমি, কারণ চারিদিক শান্ত তখন, 3 নম্বর রুমে যখন আমি গিয়ে রেস্টের জন্য শুই, যখন আলতো ঘুম আসছে, ঠিক ওই সময় পাশের রুম থেকে পাখা চলার একটা আলতো আভাস আমি পাই। আচ্ছা। পাওয়ার পরে আমি যতদূর জানি, আমি ট্যাব দেখে এসেছি যে ওখানে কোনো রুমে বুকিং নেই, শুধু ওই একটা রুমেই আমি রয়েছি। আমি আলতো করে দরজাটা খুলে আমি 2 নম্বর রুমের দরজার দিকে তাকাই, দেখলাম যে কিছু নেই। আবার আসলাম, এসে যখন আবার শুলাম, দেখলাম যে ওই ঘরে কিছু একটা হচ্ছে, এই জিনিসটা আমি আভাস পাচ্ছি। এরকম হওয়ার 2-3 বার পরে যখন আমি 4 বারের বার যখন আমি দরজা খুলে দেখছি ওই ঘরের দরজার তলা দিয়ে লাইট আসছে, অর্থাৎ ওই ঘরে লাইট জ্বলছে। আর ওই ঘরে ঢোকার দরজা ওই একটাই, তো সুতরাংভাবে ওখানে অন্য জায়গার থেকে কেউ ঢুকতে পারবে না। এবং দরজা লকড? দরজা লকড, কোনো রুমে কেউ লোক নেই। আর কোনো স্টুয়ার্ড বা কোনো সার্ভিস বয় বা ওইখানে স্টাফ ওই রুম অ্যাক্সেস করতে পারবে না উইদাউট ম্যানেজমেন্ট পারমিশন। তো আমি নিচে ফোন করি, রুমে প্রত্যেক রুমে ফোন রয়েছে, ওখান থেকে ফোন করি যে কোনো কি বুকিং হয়েছে রুমে। বলছে না। আমি তাহলে 2 নম্বর রুমের চাবি কোথায়? তো বলছে, ওরা দেখে বলে 2 নম্বর রুমের চাবি স্যার এখানে। তা আমি বললাম যে ঠিক আছে। আমার অটোমেটিক তখন একটা ভয় কাজ করছে ভিতরে। তো আমি বললাম যে ঠিক আছে, চাবিটা নিয়ে আসো আমার ঘরে ইমিডিয়েট। ওরা যখন চাবিটা নিয়ে উপরে আসলো, যখন খুলতে যাব তখন দেখছি যে ওই লাইটটা জ্বলছে না ঘরের। এবার যথারীতি আমি বললাম যে খোলো দরজাটা যখনই খুললো, তখন ভিতর থেকে সেই একটা পারফিউমের গন্ধ, যে একটা ফিমেল পারফিউমের গন্ধ তুমি পেয়েছিলে, সেই পারফিউমের গন্ধটা আমি ওখানে ফিল করলাম। করার পরে আমার ভিতরে আরও একটা জিনিস কাজ করা শুরু করলো। করতে ওপর দিকে তাকানো মাত্র দেখছি পাখাটা তখনও আলতো করে ঘুরছে, মানে বন্ধ হয়ে যাওয়ার পরে। আর সবাই জানে যে ওই রুমের যে চাদর একদম টান করা থাকে, ঠিক আছে, বিছানার চাদর টান, ওর উপরে একটা সামান্য টান করা চাদরের উপরে বসলেও যে একটা ভাঁজ হালকা, সেই ভাঁজটা আমি ওখানে দেখতে পেয়েছি। দেখার পরে যখন জিনিসটা পুরোটা বুঝতে পারি, আমি দরজাটা বন্ধ করিয়ে দিয়ে আমি ঘরে চলে গেলাম। কি আমি নিজের মতো স্বাভাবিকভাবে সারা রাত্রি আর ঘুম তো হওয়ার সম্ভাবনা নেই। পরের দিন যখন আমার এই জিনিসটা মাথায় ঘুরছে, যেহেতু আমি ওখানে ম্যানেজমেন্ট টিমে ছিলাম, আমি সিসিটিভি ক্যামেরা চেক করি। সিসিটিভি ক্যামেরাতে লিটারেলি ওখানে কোনো রকমের লাইট জ্বলা বা কিছু ওখানে সই করেনি। অথচ তুমি দেখেছিলে? অথচ আমি দেখেছি। সেটা একবার না দুইবার দেখলাম। মানে একবার ভুল হতে পারে, দ্বিতীয়বার তো নয়। ঠিক। বা যে ফিলগুলো পাচ্ছি সেগুলোও নয়। জিনিসটা হওয়ার পরে ওই অফিসেরই একজন ম্যাডাম, ওনাকে আমি জিনিসটা জানাই যে এরকম ঘটনা ঘটেছে, স্টুয়ার্ডরাও এরকম বলেছে।
তৎক্ষণাৎ উনি আমাকে চুপ করিয়ে দেয়, যে চেপে যায় এই কথাটা, আমরা সব জানি। তো জানেন যখন আমাদের এতদিন বলেননি কেন? তো বলছে না, এই জিনিসটা এতটা পরিমাণে এসকেলেট করা যাবে না। জিনিসটা যতটুকু জানিস আমরাও ফিল করেছি। তখন ম্যাডাম বলছেন যে আমি যখন ওয়াশরুমে গেছি কোনো একদিন, তখন রাত হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে, অফিসের ওয়াশরুম নয়, নিচের যে বারের ওয়াশরুমে যখন গেছি, তখন সামনাসামনি যখন একটা ধাক্কা লাগলে এই জায়গায় যে একটা ফিল আসে, সেই ফিলটা আমি পেয়েছি। আচ্ছা। ওয়াশরুমে বারবার আমি মানে যখন রয়েছি, তখন একবার ট্যাপ কলটা চালু করে দিচ্ছে। মানে তুমি ওয়াশরুমের ভেতরে রয়েছো? না, ওই ম্যাডামের কথা বলছি। আচ্ছা। ম্যাডাম আমাকে বলছে আমি যখন ওয়াশরুমের ভিতরে রয়েছি, তখন অটোমেটিক ট্যাপ কলটা চালু করে দিচ্ছে। যত বারবার আমি বন্ধ করছি, একবার বেসিনের কল চালু করে দিচ্ছে, একবার ওই ট্যাপ কলটা চালু করে দিচ্ছে। এরকমভাবে বিভৎস পরিমাণে ডিস্টার্ব করছে। এটা রাত্রিবেলাতেই করার পরে চলে গেছে। সেই কথাগুলো আমি আবার স্টুয়ার্ডদেরও জানাই যে দেখো, কালকে আমি তোমাদের ডেকেছিলাম, রুমের ঘটনাটা এরকম ছিল। তো ওরা বললো যে স্যার, ওদের নিয়ে কোনো ভয় নেই, আপনাকে উনি কিছুই করবে না। যে ওনার ক্ষতি করেছে বা যে ওনাকে এই জিনিসটা করতে বাধ্য করছে, ওনার লক্ষ্য হচ্ছে তাদের উদ্দেশ্যে। যখন জিনিসটার বিষয়ে আমার আরও কৌতূহল বেড়ে গেল, তখন আমি আশেপাশে কিছু জায়গায় খোঁজ লাগাই। খোঁজ লাগানোর পরে আমি ওই মহিলার নাম জানতে পারি। ফার্স্ট অফ অল, পাশেরই একজন বিল্ডিংয়ের একজন লোক আমাকে বলল যে ওই বিল্ডিংয়ে অমুক নামে একজন মহিলা ছিলেন। তারপরে যখন আমি জিনিসটা, ওই নামটা শোনার পরে আমি যখন মাথায় জিনিসটা ঘোরালাম, তখন দেখছি যে বিল্ডিংটা, 4 তলা বিশিষ্ট বিল্ডিংটা, এই বিল্ডিংটা টোটালি কোম্পানির নামে। আচ্ছা। এখন ইভেন ওখানে যে কটা ইলেকট্রিসিটি বিল আসছে, সব কটা সেই কোম্পানির নামেই আসছে। একটা এক্সেপশনাল ইলেকট্রিসিটি বিল আছে যেইটা ওই মহিলার নামে আসে, বিলটা, যেটার পেমেন্টটাও কোম্পানি করছে। ওকে। উনি যখন যেই মাত্র নামটা বললো, আমার মাথায় নামটা, এই নামটা আমি কোথায় দেখেছি, সঙ্গে সঙ্গে আমি অফিসে গিয়ে যখন ইলেকট্রিসিটি বিলের ফাইলটা খুলি, দেখছি ওই বিলে প্রত্যেক মাসে ওই নামে বিল আসছে, অর্থাৎ ওই লোকটা ভুল নয়। আর তোমরা অডিট করছো? আমরা অডিট করছি, তো আমরা জানতে পারছি জিনিসটা। এইবারে আমি জিনিসটার প্রতি আরও বেশি কৌতূহল হতে আশেপাশের আরও কিছু লোকজনের সাথে কথা বলি, যারা ওখানে আরও অনেক বছর ধরে রয়েছে বা কথা বলছে। তাদের মধ্যেই জানতে পারি যে ওই মহিলা আর ওই কোম্পানির যে মালিক রয়েছে, ওনাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক ছিল, সেটা পারিবারিক সম্পর্ক হোক বা অন্য কিছু। হয়ে যাওয়ার পরে কিছু দ্বিধা বা কিছু ঝামেলার মাধ্যমে ওই মহিলা ওই বাড়িতেই সুইসাইড করে, যাতে উনি ওই বাড়িটা আর কোনো রকমভাবে, মানে ওই বাড়িতে কোনো রকমভাবে আসতে না পারে বা ওই বাড়িটা কোনো রকমভাবে অ্যাক্সেস না করতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার যে প্ল্যানটা ছিল, সেই প্ল্যানটা ভেস্তে দিয়ে ওই মানুষটা ওই টোটাল বিল্ডিংটাই দখল করে নেয়। দখল করে নিয়ে নিজের নামে করে নিয়ে ওখানে বিশাল বিজনেস হাঁকিয়ে বসে রয়েছে। মানে আগে ওখানে একটা বাড়ি ছিল? ওটা বাড়ি ছিল, ওটা এখন উনি টোটালটা নিয়ে, ওনার থেকে উনি মারা যাওয়ার পরে টোটাল বিল্ডিংটাতে উনি ব্যবসা করছে এখন। আচ্ছা। যেটা মদের ব্যবসা। তো এইবারে উনি কি করে বেঁচে রয়েছে তাহলে হিসাব মতো? প্রশ্নটা এখানে। উনি, ওনার ওয়াইফ আর ওনার ছেলে, 3 জনের মধ্যে ওয়াইফ আর ওই মানুষটা, ওই লোকটা, দুজনেই তন্ত্রবিদ্যায় প্রচণ্ড পারদর্শী। আচ্ছা। ঠিক আছে। যখন এই কথাটা শুনলাম, তখন আমার মাথায় আবার একটা জিনিস ঘুরলো, যে অফিস থেকে, অফিসের একটা এরকম ছাদ মতো রয়েছে, সেই ছাদের ওপরে সিঁড়ি দিয়ে উঠে আর একটা ছাদ মতো রয়েছে। আমি কোনো একদিন ওখানে বললাম যে ওপরে কি আছে, আমি লোহার সিঁড়িটা বেয়ে যখন উঠেছি, ওখানে দেখলাম যে কিছু ইট পাতা, পোড়া কাঠ, জবা ফুল, সিঁদুর, এই টাইপের জিনিস। জান্নাত দেখার পরে আমি অতটা মাথা লাগাইনি জিনিসটাতে। তবে এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটার পরে আমি একটা স্টুয়ার্ডকে আবার জিজ্ঞাসা করলাম যে, তারপরে আবার একদিন এরকম হয়েছে, হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ওপরে এই জিনিসগুলো কিসের জন্য? তখন উনি বললো যে বস প্রত্যেক অমাবস্যায় ওখানে এসে যজ্ঞ করে। আচ্ছা। যেটা নিশি রাতে যজ্ঞ করে, করে এই কারণেই করে যাতে ওদের 3 জনকে প্রোটেক্ট করার জন্য, মানে স্বামী স্ত্রী আর ছেলে,
প্রোটেক্ট করার জন্য আর অফিসটাকে প্রোটেক্ট করে রাখার জন্য ওই মহিলার হাত থেকে। ওই মহিলার দৌড় ওই 3 তলা বার পর্যন্ত, তার উপরে অফিসে উনি ঢুকতে পারবে না, সেইভাবেই ওনাকে বেঁধে দেওয়া। তো এবার ওর মধ্যেই যা করার করতে হয়। আর গল্পের প্রথমেই এই কথাটা প্রথমেই যে আমি বলেছিলাম যে ঢোকার পথে একটা অ্যাকোরিয়াম আছে, আর অ্যাকোরিয়ামে একটা মাছ। সেই মাছটা হচ্ছে ওনার ওই যে মানুষটা বস, ওই বসের একটা জিনিসকে কন্ট্রোল করে মাছটা। যে মাছটা হঠাৎ করে আমরা দেখি একদিন, বেশ কিছুদিনের পরে, অ্যাকোরিয়ামটা হঠাৎ করে, কোনো চাপ নেই, না বাইরে কোনো ঝড় না বৃষ্টি, হঠাৎ করেই টেবিলটা, যেটা সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছিল, অ্যাকোরিয়ামটা হঠাৎ করেই সরে এসে পড়ে ভেঙে গেল, আর মাছটা মারা গেল। অটোমেটিক। ওকে। ওটার কোনো রকমের মানে কীভাবে বিশ্লেষণ দেবো ওর কোনো ভাষা আমার কাছে নেই। যে আমরা সিসিটিভি ক্যামেরাটা এই কারণেই দেখছিলাম যে কোনো স্টুয়ার্ডের হাতে বা কোনো স্টাফের হাতে ভেঙেছে কিনা, বাট যেভাবে ভাঙাটা দেখালো সেটা অবিশ্বাস্য। সিসিটিভিতেও সেটা ধরা পড়েছে, সেটা যে অটোমেটিক জিনিসটা এগিয়ে এসে ভেঙে গেছে। ঘটনাটা তো অনেক পুরনো, 2017-18 ঘটনা। এইবারে যেই মাছটা মারা গেছে, ওখানকার বস যে ছিল সে বেরিয়ে বাড়ি চলে গেল। যতদিন না নতুন মাছ এসছে, ওখানে নতুন অ্যাকোরিয়াম বসছে, উনি ততদিন ওই বিল্ডিংয়ে পা দিতে পারলো না। আচ্ছা, মানে ওইটাও হচ্ছে ওনার তন্ত্র দ্বারা কিছু একটা করা মাছ, যেটা উনি বাড়িতে নিয়ে গিয়ে আবার করে সে মাছটাকে নিয়ে এসে ওখানে ছেড়েছে। ছাড়ার পরে উনি অফিসে ঢুকতে পেরেছে। মাছটা কিনেছিল উনি 15,500 টাকা দিয়ে। একটা মাছ অতটা যে কস্টলি হতে পারে সেটা কিন্তু ধারণার বাইরে। নিশ্চয়ই, তার মানে কিছু তো ব্যাপার রয়েছে ওদের। মাছটার চোখটাতে একটা যে লালচে ভাব থাকে, সেই লালচে ভাবটা কিন্তু আরো বেশি কৌতূহল করে তুলবে মানুষকে এই জিনিসগুলো জানার পরে। কারণ একটা মাছের চোখ ওরকম হতে পারে আমরা আজ পর্যন্ত দেখিনি। ঠিক আছে, এই যে ঘটনাগুলো টোটাল প্রত্যাবর্তন হতে চলেছে, হওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণে জিনিসটাতে ভয়ভীত হয়ে উঠেছি। আমি আর একজনও ছেলে ছিল, পিয়ন। তো আমরা দুজন জিনিসটা কোম্পানিতে হঠাৎ করে আমরা বললাম যে আমরা ছেড়ে বেরিয়ে যাব, এখানে থাকা এইভাবে সম্ভব না। কিন্তু উনি অফিসের ভিতর এমনই একটা জিনিস চালনা করে রেখেছিল যে ওনার চেম্বারের বাইরে তুমি যতই তড়পাও, আজকে ঢুকে ওনাকে মেরে দেবো বা এরম টাইপের কিছু একটা, বা আজকে চোখে চোখ রেখে কথা বলবো, ওনার চেম্বারে ঢোকা মাত্রই সেই জিনিসের ছিটা ফোটা তুমি করতে পারবে না। আমরা প্রচণ্ড পরিমাণে রেগে যাই কিছু বিষয়। রেগে যাওয়ার পরে আজকে গিয়ে আমরা রেজিগনেশন দেবো। আমরা ঢোকার পরে অটোমেটিক ভিতর থেকে জিনিসটা ঠান্ডা হয়ে যায়, সাডেন চেঞ্জ হয়ে যায়। এটা একবার না, প্রায় 4-5 বার আমি এরকম রেজিগনেশনের কাগজ নিয়ে গিয়েও ওনার সামনে গিয়ে জিনিসটা আমি পারিনি। ওকে। সেটা যখন আমি ওখানের HR ম্যাডামকে জানাই যে ম্যাডাম এরম ব্যাপার, বলছে ভিতরে তুই কিচ্ছু বলতে পারবি না ওনাকে যদি এরকম কিছু বলার হয় ওনার চেম্বারের বাইরে তোকে জানাতে হবে। কিসের জন্য না, উনি যে মুখ করে বসেছে, ওনার পিছনে এরকম টেবিল মতো ছিল, টেবিলের ওপরে একটা মাটির টিয়া পাখি। আচ্ছা, ওই মাটির টিয়া পাখিটাও মানে সামনে, যদি যেমন তুমি আমার সামনে বসে রয়েছো, টিয়া পাখিটা যদি থাকবে, টিয়া পাখিটা তোমার দিকে মুখ করা। বলছে ওইটার মধ্যেও ওনার কার্যকলাপ রয়েছে। যেই টিয়া পাখিতে কাউকে হাত দিতে দেয় না, যেটা ওখানে অবস্থান করানো ওইভাবেই। ওখানে যদি ফাইল রাখতেও প্রবলেম হয়, ফাইল রেখে সরিয়ে দাও ওখান থেকে, কিন্তু টিয়া পাখি এক জায়গার থেকে এখান থেকে এইটুখানি সরবে না। টোটাল এই জিনিসটা জানার পরে আমি বললাম যে এইভাবে তো সম্ভব না। এরপর দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ওই হঠাৎ করে উৎপাত বেড়ে উঠলো ওই মহিলার। উনি বারে গিয়ে কাচের ফেলে দিচ্ছে, বোটলস ফেলে দিচ্ছে, মানে ওনার কিছু একটা প্রবলেম হচ্ছে তখন, মানে এন্টিটিটা হচ্ছে। ওনার যে তন্ত্রমন্ত্রটা উনি চেয়েছে যে আমি টোটাল, যেটা অফিসের মধ্যে ছিল, এবার এটা আমি টোটাল বিল্ডিংয়ে করব। টোটাল বিল্ডিংয়ে যদি উনি বন্ধনটা করে, ওই মহিলা টোটাল বিল্ডিং চ্যুত হবে, মানে বেরিয়ে যেতে হবে। আর মহিলাটা সেটা চাইছে না। তো যথারীতি সে তখন তার নিজের অবস্থান বজায় রাখার জন্য উনি ওখানে উৎপাত শুরু করে দিল।
উনি কাচের জিনিসপত্র সব ফেলে দিচ্ছে, গ্লাসের পর গ্লাস ভেঙে দিচ্ছে, যে জিনিসগুলো ভাঙার কথা নয়, ঠিক আছে। স্টুয়ার্ডদের সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করেছে ওই অশরীরী আত্মা। হুটহাট করে কাচের দরজা ভেঙে দিয়েছে, যেটা ভাঙা কথাই না। রান্নাঘরে গিয়ে মানে কিচেন যেটা রয়েছে, কিচেনে গিয়ে গ্যাস অন করে দিচ্ছে। ওরা মানে পুরো রাত্রিটা ওরমভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে, মানে ওরা কেউ ঘুমাতে পারছে না। এভরিডে এটা চলছে, এভরিডে এবার চলছে, যেহেতু ওকে পুরো বিল্ডিং থেকে বের করে দিতে চায়। ও তো আর কোনো কাউকে প্রবলেম করছিল না, ঠিক। ও তো আমার বাড়ি, ভাই আমি এখানে থাকবো। থাকার পরে এবারে উনি কি করলো, দেখার জন্য যে উনি যে করে এসছে ওটা ওপরে ছাদে, ওটা কাজ করছে কিনা সেটা দেখার জন্য একটা নীতি রয়েছে, সেটা হচ্ছে কাঁচা বাঁশের নীতি। আচ্ছা, ঠিক আছে। কাঁচা বাঁশ ওই জমিতে পুঁতে, মানে মোটামুটি 1.5 থেকে 2 হাত ভিতরে পুঁততে হয়। আমার এই বিষয়ে কিছুটা জ্ঞান রয়েছে, আমি তার জন্য বলছি। 1.5 থেকে 2 হাত পুঁততে হয়। পোতার পরে যখন ওর উপরে তন্ত্র বা মন্ত্র ছোড়া হয়, তখন যদি ওই যে মানে আত্মার জন্য পোতা হয়েছে, সেই আত্মা যদি ওই বিল্ডিংয়ে থাকে, অটোমেটিক বাঁশের গিটগুলো ফাটফাট করে ফেটে যাবে। কিন্তু উনি যখন বাঁশটা পোতে, সেটা কেউ দেখেনি, বাট আমি দেখেছি, যেহেতু ক্যামেরার অ্যাক্সেস আমার কাছে আছে। আমি দেখেছি বাঁশটাকে যখন পুতলো গোডাউনে গিয়ে, উনি গিয়ে দিয়ে ছাড়ার পরে পুরো বাঁশটা পুরো একদম মানে যেন ভিতরে কেউ কোনো বোম বা বাজি রেখে ফাটিয়ে দিলে যেমন পুরো ছেদরে বেঁধে যায়, পুরো বাঁশটা ওরম হয়ে গেল, মানে পুরো ফেটে গেল, পুরো ফেটে চৌচির হয়ে গেল একদম। ওকে, না সাদা সাদা হয়ে যাওয়া যেটাকে বলে না, সেরম টাইপের হয়ে গেছে। উনি তারপরে পরিষ্কার করিয়ে নিয়ে ওখান থেকে সরে গেল। অর্থাৎ বুঝতে পারলো যে উনি কিন্তু ওই জিনিসটা কিছু করতে পারছে না। ওইভাবে তাণ্ডব চলতে থাকলো, চলতে একের পর এক স্টাফ ছেড়ে চলে গেল। স্টাফদের ওপরও প্রচণ্ড পরিমাণ অত্যাচার, যারা জিনিসগুলো জেনে গেছে, বুঝে গেছে। নতুন ছেলে মেয়ে তো এসে টিকতেই পারছিল না। উনি তারপরে অন্য জায়গায় আর একটা খুলেছে, খোলার পর এবার দুটোই অপশনাল মানে চালাচ্ছে। ওনার আরও ব্রাঞ্চ রয়েছে পুরো অল ওভার কলকাতাতে, আরও অনেক ব্রাঞ্চ রয়েছে ওনার। এক একটা কোম্পানি খোলা, সবাই বার আর কাম মদেরই। তো এবারে ওখান থেকে কি হয়েছে, ওখানে স্টাফ সংখ্যা কমিয়ে দিয়েছে, আর এখানে অন্যদিকে যেগুলো আছে সেগুলো স্টাফ সংখ্যা উনি বাড়িয়ে রেখে দিয়েছে। এখন ওইভাবেই কন্টিনিউ করছে। উনি আবার আস্তে আস্তে এক ফ্লোর করে এগোচ্ছে। মানে একবারে ওই মহিলাকে ওখান থেকে বের করা সম্ভব না। লাস্টে হয়তো গ্রাউন্ড ফ্লোরে গিয়ে হয়তো উনি আটকাতে পারবে। তো এই ছাড়া ওখানে কোনো উপায় নেই। আর বাকি রইল আমার বেরিয়ে যাওয়ার কথাটা ওই কোম্পানির থেকে। ওনাকে একদিনকে রাস্তায় দাঁড়িয়ে আমি ওনাকে রেজিগনেশনটা হাতে দিলাম, স্যার আমার কিছু পার্সোনাল রিজন বশত, কারণ ওনাকে তো ওই কথাগুলো বলা যাবে না। আমাকে অনেকে সাজেস্ট করে যে ওখান থেকে বেরিয়ে যা, কারণ একটা রাশিগত ব্যাপার থাকে, যে রাশি যাদের হালকা হয় তাদের কিন্তু এই জিনিসগুলো বেশি পরিমাণে এফেক্ট পড়ে। তো সেই এফেক্টটা আমার ওপর যেহেতু পড়ছে, আমারও শুরু করছে আস্তে আস্তে, দেখছি আমার ওপর টর্চার হচ্ছে। ওয়াশরুমে গেলে ওরকম প্রবলেম হচ্ছে, যে জিনিসগুলো আমি শুনে এসেছি। আমি রুমে রয়েছি, রুমে আমার ওরকম প্রবলেম হচ্ছে। আর উনি যে সুইসাইড করেছিল, ওই যে 5টা রুম বিশিষ্ট যেটা বলেছিলাম, উনি ওই 2 নম্বর রুমেই সুইসাইডটা করেছিল। আচ্ছা, যে রুমে লাইট জ্বলছিল, ফ্যান চলছিল, ওই 2 নম্বর রুমেই উনি সুইসাইড করেছিল। ঠিক আছে। তো এবার আস্তে আস্তে আমি ওখান থেকে রেজিগনেশন দিয়ে আমি ওই কোম্পানির থেকে বেরিয়ে যাই। কিন্তু এখন আর ওনাদের ওখানে কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আর ওনাদের কোম্পানিও শুনেছি যে ওই জায়গাটা উঠে গিয়ে ওটা গভর্নমেন্টের কিছু একটা করে দেবে, বা পুরো বিল্ডিংটা হয়তো ভাঙা পড়বে। এটা এখনো পর্যন্ত এইটুকুনি আমার খবর। আচ্ছা, এই যে তুমি বললে পুরো ঘটনাটা, তোমার নিজের একার কিন্তু দেখা বা ফেস করা ঘটনা নয়। না, তোমার সাথে বহু স্টাফ বা সার্ভিস বয় যারা ছিলেন, যারা অফিসে অন্য এমপ্লয়ি ছিলেন, তারা প্রত্যেকেরা ফেস করেছেন। অবশ্যই। আমরা প্যারাসাইকোলজিতে একটা কথা বলি যে যদি তুমি একা কিছু ফেস করো, সেটার বিশ্বাসযোগ্যতার যতটা হয়, তার থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা দাঁড়ায় যখন একাধিক মানুষ সেম জিনিস দেখতে পায়। কারণ সবার সাথে তো একই কোইন্সিডেন্স হতে পারে না। না, তো অবভিয়াসলি জিনিসটা খুব দুঃখজনক। কেন? কারণ যে এন্টিটি সেখানে ছিলেন, তিনি সেখানে সুইসাইড করেছেন। তার যে এনার্জি, তিনি অ্যাজ এ এনার্জি ওখানেই স্টাক হয়ে গেছেন। না তিনি বেরোতে পারছেন, বা হয়তো বেরোতে চাইলেও পারতেন না, কারণ তাকে তন্ত্র দিয়ে, বিভিন্ন রিচুয়াল দিয়ে তাকে আটকে রাখা হয়েছিল।
এবং একটা জিনিস কাজ করে, সেটা হলো মায়া, যার জন্য সে সেখানে আটকে গেছিল। আর এই যে ঘটনাগুলো যে রেগুলার এভরিডে ঘটছিল, বাথরুমে জলের ট্যাপ খুলে যাচ্ছে, দরজা ভেঙে দিচ্ছে, অ্যাকুয়ারিয়াম ফেলে দিয়েছে, বা অন্যান্য যে জিনিসপত্রগুলো ঘটছিল, বা কোথাও লাইট জ্বালিয়ে দিচ্ছে রুমে যেরকম বললে, বা ফ্যান চলছিল যেটা তুমি দেখতে পেয়েছো, এগুলোকে আমরা প্যারাসাইকোলজির ভাষায় বলি পোল্টারগেইস্ট এফেক্ট বা পোল্টারগেইস্ট অ্যাক্টিভিটি। তো এই ঘটনাগুলোর মাধ্যমে কিন্তু এনার্জি বোঝানোর চেষ্টা করে যে তার অস্তিত্ব সেখানে রয়েছে এবং ভালোভাবে রয়েছে। এইগুলো যখন শুরু হয় তখন আমি বলবো সাবধান হয়ে যাওয়া উচিত, কোনো একটা প্রপার ব্যবস্থা করা, প্রপার ইনভেস্টিগেশন করানো। তো সময় থাকতে সাবধান হয়ে যাওয়া উচিত। এবং তুমি যে বললে যে যিনি ওনার ছিলেন, তিনি এতটাই তন্ত্রর এফেক্ট সেখানে করেছিলেন এবং সে এনার্জিকে আস্তে 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 সেখান থেকে রিমুভ করার চেষ্টা করছিলেন। হয়তো তার জন্য এনার্জি আরও বেশি ফেরোসিয়াস হয়ে গেছিলো। সে অপছন্দ করছিল যে তার সাথে এই ঘটনাগুলো ঘটছে। কারণ আমাদের স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ মানে এনার্জি, মৃত্যুর পর সেটা সূক্ষ্ম দেহে পরিণত হয়। তো সে বোঝাতে পারে না তার কষ্টটা, তার মধ্যে যে কত কষ্ট লুকিয়ে আছে, তার মধ্যে যে কত যন্ত্রণা লুকিয়ে আছে, এবং তার সাথে এরকম কোনো রিচুয়াল এফেক্ট বা তন্ত্র বা এগুলো করা হচ্ছে তাকে রিমুভ করার জন্য। তার বাড়ি ছিল সেটা, তার কত স্মৃতি, মেমোরি, তো এগুলোর জন্য তার কষ্টটা হাজার হাজার গুণ আরও বেড়ে যায়। এবং এখানেও সেটা হয়েছে, এবং তার জন্য হয়তো তার এই অ্যাক্টিভিটি আরও বাড়তে থেকেছে। তো অবভিয়াসলি তুমি খুব ভালো করেছো ওখান থেকে বেরিয়ে এসছো সময় থাকতে। সো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। লিটারালি যখন দাদা বলছিল ঘটনাটা, গায়ে কাঁটা দিচ্ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এখনও ওই হোটেল এখন আর নেই, সেখানে এখন গভর্নমেন্ট একটা অথরিটি হয়ে গেছে। তো এখনও সেই গভর্নমেন্ট অথরিটি বা সেই গভর্নমেন্ট বিল্ডিংয়ে কোনো ঘটনা ঘটে কিনা সেখানকার মানুষরাই বলতে পারবেন। না, এখন ওনারা যতদূর জেনেছি যে ওনারা আর কি বিল্ডিংটা আর কি নতুন করে আবার রিবিল্ড করবে। আচ্ছা আচ্ছা। কারণ ওনারাও জানে ব্যাপারটা, কারণ ওই এলাকাটায় ওই জিনিসটা টোটালটাই ছড়িয়ে গেছে। তো এবার ওনারাও রিবিল্ড করবে একদম। আর তুমি যে রাশির ব্যাপারটা বললে, তোমার অনেকের ক্ষেত্রে রাশিটা, অনেকে বলে যে হালকা রাশি হলে তাদের প্রতি এফেক্ট বেশি পড়ে। পার্সোনালি আমার ওপিনিয়ন বলে রাশির জন্য হয় না, তোমার কর্মার উপর ডিপেন্ড করে যে তুমি এরকম লাইফে কিছু ফেস করবে কিনা। হয়তো তোমার কোনো কর্মা ছিল, তার জন্য তুমি এটা ফেস করলে, ইটস এ পার্ট অফ লাইফ, পার্ট অফ ইউর কর্মা বা কর্মার এফেক্ট, তার জন্য তুমি হয়তো ফেস করেছো। সো বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত রয়েছে। বাট ইয়েস, তুমি যে সঠিক টাইমে সঠিক ডিসিশনটা নিয়েছো, যেটা আমি বলছিলাম যে যখন এরকম ঘটনা ঘটছে সেখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেকে বাঁচিয়ে বেরোনোটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। একদম। অথবা যদি পসিবল হয়, ইফ পসিবল, নিজেকে বাঁচিয়ে সেই এনার্জি তারও একটা সঠিক ব্যবস্থা করে দাও, যাতে সে শান্তি পায় বা মুক্তি পায়, বা তারও যাতে একটা কিছু এক ডাইমেনশন থেকে বা এক রিয়ালম থেকে অন্য রিয়ালমে তারাও যাতে পৌঁছে যেতে পারেন, তাকে হেল্প করা, রেসপেক্ট করা, তাকে এরকমভাবে টর্চার না করা বা তার উপর প্রেশার ক্রিয়েট না করা, কারণ তারাও একটা টাইমে মানুষ ছিলেন। হ্যাঁ, অবশ্যই। তো এটাই এক্সপ্লেনেশন। তো অসাধারণ ছিল ঘটনাটার, লিটারালি আমার এখনো গুজবাম্পস আসছে। 2019 সালের ঘটনা, আজকে প্রায় অনেক বছর হয়ে গেল। সো কেমন লাগলো ঘটনাটা শেয়ার করে চ্যানেলে? অনেক দিন পরে বেশ ভালো লাগছে। আমি আগেও বলেছি প্রথমেই শুরুতে যে ফ্র্যাঙ্কলি এনভায়রনমেন্ট জিনিসটা এরকমভাবে বলা বা কেউ একজন বসে শোনা জিনিসটা, এই জিনিসটা ভিতর থেকে বললে না, ভিতরের যে জিনিসটা সেই জিনিসটা ক্লিয়ার হয়। একটা বেশ ভালো লাগলো আর কি। টোটাল ওভারঅল ভালো লেগেছে বলতে পেরে। আমাদেরও ভীষণ ভালো লাগলো তুমি এলে। তুমি প্রচণ্ড বিজি, তার মধ্যেও তুমি টাইম দিলে আমাদেরকে দাদা। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আরও যদি কোনো ঘটনা থাকে অবশ্যই তোমাকে অলওয়েজ ওয়েলকাম আমাদের চ্যানেলে। এসো, ঘটনাগুলো শুনিও। আর তোমার কাছে এরকম ঘটনা আশা করি আরও আছে। তো দেখা হচ্ছে আবার চ্যানেলে। আপনারাও যদি এরকম ঘটনা আমাদের চ্যানেলে এসে বলতে চান, তাহলে নিচে যে নাম্বারটি আসছে, অর্থাৎ 8420809976, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে অথবা ভয়েস করে আপনাদের ঘটনা পাঠাতে পারেন, অথবা পাঠিয়ে দিতে পারেন bengalultimatepodcast@gmail.com মেল আইডিতে। যদি আপনার ঘটনা সিলেক্টেড হয়, তাহলে অবশ্যই আপনারাও এসে আপনাদের ঘটনা শোনাতে পারবেন আমাদের এই স্টুডিওতে, ঠিক যেভাবে আজকে সৌভিকদা এসে আমাদের ঘটনা শোনাচ্ছে। তো আজকের ঘটনা থাকলো এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন অবধি দেখতে থাকুন, শুনতে থাকুন। নমস্কার।